নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু এবং খুব কম সময়ের মধ্যে এটি হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝিঙে তিল। তো এর জন্য শুধুমাত্র ঝিঙে এখানে লাগবে সবজির মধ্যে। আর এই ঝিঙেটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এবার কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কুচনো পেঁয়াজ মাঝারি সাইজের একটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা দিলে কিন্তু ঝিঙে তিলের স্বাদ অপূর্ব হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজটা দিতে। আর এই পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, নরমও হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো। এখানে আমি 500 গ্রামের মতো ঝিঙে ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। পুরো ঝিঙেটা দিয়েই এবার নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে, যাতে পেঁয়াজের সাথে মিশে যায় ঝিঙেটা। তারপর আমি ঢাকা দিয়ে দেব। লবণটা আমি প্রথমে দেব না, কারণ প্রথমে যদি এই ঝিঙের সাথে লবণটা দিয়ে দিই তাহলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, আর ঝিঙেটা কিন্তু খুব সেদ্ধ হয়ে যাবে, গোটা থাকবে না। তো এরকম গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। ঝিঙেটা এদিকে সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে দেখুন 2 চামচের মতো তিল নিয়ে নিয়েছি, সাদা তিল এটা। আপনারা চাইলে যে কোনো তিলই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখানে ঝালের জন্য আমি পরে আরও কাঁচা লঙ্কা ব্যবহার করব, সেজন্য কিন্তু এখানে তিলের সাথে একটাই কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দেখুন তিলটাও বাটা হয়ে গেছে, আর এদিকে ঝিঙেটাও কিন্তু একটু নরম হয়ে গেছে, আর খুব সামান্যই এখন জল বেরিয়েছে। এটা থেকে কিন্তু লবণ দিলে আরও জল বেরোবে। তো আরও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ঝিঙেটা আরেকটু সেদ্ধ হয়ে যায়। আরও 1 মিনিটের মতো রেখে ঝিঙেটা দেখুন এবার কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে আমি খুব সামান্য এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুবই কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এবার লবণ। লবণটা এবার দিয়ে দিলাম যেহেতু ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে খুব সামান্য অ্যাড করতে হবে, নইলে কিন্তু টেস্ট আসবে না। আর লঙ্কা আমি আরও এখানে 3টে ব্যবহার করেছি। লঙ্কাগুলো খুবই ঝাল, সেজন্য আমি এখানে আরও 3টে লঙ্কা দিলাম। দিয়ে চিড়ে দিয়েছি মুখটা, যাতে লঙ্কার ঝালটা বেরিয়ে আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙেটা কষিয়ে নিতে হবে, ধনে জিরেটা যাতে গন্ধ না থাকে। এখানেও মোটামুটি 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করব, করে ধনে জিরেটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল। তিলটা দিয়ে দিলাম, আর এই পর্যায়ে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। আর এই রান্নাতে জল সেরকম একটা লাগে না, আমি জাস্ট মিক্সিটা ধুয়ে খুব সামান্যই জল দিলাম। এই ঝিঙের জলেই কিন্তু এই রান্নাটা পুরো হয়ে যাবে। এবার দেখুন খুব ভালোভাবে তিলটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে দেবো একেবারে লো ফ্লেমে। 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর এবার কিন্তু রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। যদি হাতের সামনে সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু এটা 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। শুধুমাত্র ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু সময় লাগে সেটুকুই। তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আর আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আপনারা যদি আরও শুকনো করে খেতে চান তাহলে আরও শুকনো রাখতে পারেন। আমি একটু রসালো রাখছি। এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ খেতে ভালো হয়, তাছাড়াও রুটি লুচির সাথেও কিন্তু খেতে পারবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর দেখুন ঝিঙে তিল রেডি। আর ওপর থেকে আমি যেহেতু একটু কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়েছি সেজন্য কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা অপূর্ব হয়। তো আপনারা এটি কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারেন।
আর আপনারা বানিয়ে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।